বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। প্রত্যেক দিনকার মতো আবারও হাজির হয়ে গেছি আরও একটি নতুন সরকারি চাকরির খবর নিয়ে। রাজ্যের জেলা আদালতে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা রাজ্যের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন, আবেদনের লাস্ট ডেট কী রয়েছে এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, সমস্ত কিছুই আপনাদেরকে ইন ডিটেলে এই ভিডিওতে আমি জানিয়ে দেবো। আপনারা যদি আবেদন করতে চান অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করা যাক। ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা ইতিমধ্যে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করে দেবেন আর অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে একটু জানিয়ে দেবেন। পরবর্তী সময়ে আপনার জেলায় যদি কোনো নতুন চাকরির খবর প্রকাশিত হয় আপনাদেরকে নতুন ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দেবো এবং সেই আপডেটটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে অন করে দেবেন। তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা অন স্ক্রিন আপনারা সেই অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতেই পাচ্ছেন। অফিস অব দ্য ডিস্ট্রিক্ট জাজ নদিয়া অ্যাট কৃষ্ণনগর, অর্থাৎ নদিয়া জেলা আদালতে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটি কবে প্রকাশিত হয়েছে আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, 18 এপ্রিল 2019 তারিখে। আপনার যদি পোস্ট ওয়াইজ ডিটেলস, ভ্যাকেন্সি, স্কেল অফ পে সমস্ত কিছু যদি বিস্তারিতভাবে জানতে চান, এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন সরাসরি এই ওয়েবসাইটে গিয়ে আপনারা এই নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। পাশাপাশি ক্যালকাটা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও আপনারা এই নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। তাছাড়া আপনাদের সুবিধার্থে আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করেও এই নোটিফিকেশনটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে আপনারা একবার দেখে নিন। প্রথমে রয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3, যেখানে আপনাদের বেতনক্রম যেটি থাকবে পে ব্যান্ড 3 অনুযায়ী 7,100 টাকা থেকে 37,600 টাকা, সঙ্গে গ্রেড পে থাকবে 3900 টাকা এবং এক্ষেত্রে এক্সিস্টিং ভ্যাকেন্সি যেটি রয়েছে 5টি, এক্সপেক্টেড ভ্যাকেন্সি রয়েছে 1টি। এর মধ্যে কোন কোন ক্যাটাগরিতে কটি শূন্যপদ রয়েছে আপনারা অবশ্যই ভিডিওটি পজ করে একটু দেখে নেবেন। সেকেন্ড যে পোস্টটি রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, এক্ষেত্রেও আপনারা পে ব্যান্ড 2 অনুযায়ী পেয়ে যাবেন 5,400 টাকা থেকে 25,200 টাকা, সঙ্গে গ্রেড পে পাবেন 2,600 টাকা। এক্ষেত্রে এক্সিস্টিং ভ্যাকেন্সি যেটি রয়েছে 28টি, এক্সপেক্টেড ভ্যাকেন্সি রয়েছে 8। 3 নম্বরে যে পোস্টটি রয়েছে প্রসেস সার্ভার, এক্ষেত্রেও আপনাদের বেতনক্রম কিন্তু ওপরের পোস্টের মতো একই রয়েছে, শুধুমাত্র গ্রেড পে এখানে রয়েছে 2300 টাকা। এক্ষেত্রে এক্সিস্টিং ভ্যাকেন্সি রয়েছে 2টি, এক্সপেক্টেড ভ্যাকেন্সি রয়েছে 2টি। গ্রুপ ডি, এক্ষেত্রে কোন কোন পোস্ট রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, সুইপার, নাইট গার্ড, ফরাস। এক্ষেত্রে বেতনক্রম যেটি থাকবে 4,900 টাকা থেকে 16,200 টাকা এবং এক্ষেত্রে গ্রুপ ডি সুইপার এই পোস্টে টোটাল শূন্যপদ যেটি রয়েছে 3টি, এক্সপেক্টেড ভ্যাকেন্সি কিন্তু কিছু নেই, তবে কোন কোন ক্যাটাগরিতে কতগুলি শূন্যপদ রয়েছে আপনারা অবশ্যই একটু পজ করে দেখে নেবেন। গ্রুপ ডি নাইট গার্ড এই পোস্টে রয়েছে এক্সপেক্টেড ভ্যাকেন্সি রয়েছে 11টি এবং গ্রুপ ডি ফরাস এই পোস্টে এক্সপেক্টেড ভ্যাকেন্সি রয়েছে 9টি। এক্ষেত্রে বয়সসীমা আপনাদের যেটি চাওয়া হয়েছে 18 থেকে 37 বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবেন। বয়সের হিসেব করবেন 1 জানুয়ারি 2019 তারিখ অনুযায়ী এবং আপনাদেরকে জানিয়ে রাখবো SC ST এবং OBC A OBC B ক্যাটাগরির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু বয়সের ছাড়ও পেয়ে যাবেন। এসেনশিয়াল কোয়ালিফিকেশন, এটি আপনারা অবশ্যই একটু ভালোভাবে দেখে নেবেন। গ্রুপ বি এবং সি ক্যাটাগরি যে সমস্ত পোস্ট রয়েছে আপনারা আবেদন করতে চাইলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে শুধুমাত্র মাধ্যমিক পাস কিংবা উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবে, তবে সঙ্গে আপনাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট সঙ্গে অবশ্যই থাকতে হবে, আপনাদের শর্ট হ্যান্ডের দক্ষতা অবশ্যই থাকতে হবে। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রেও কিন্তু শিক্ষাগত যোগ্যতা ওপরের মতো একই রয়েছে, তবে সঙ্গে আপনাদের কম্পিউটারের নলেজ অবশ্যই আপনাদের থাকতে হবে এবং ইংলিশ টাইপ রাইটিংয়ের দক্ষতাও অবশ্যই থাকতে হবে। প্রসেস সার্ভার গ্রুপ ডি এই পোস্টে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে শুধুমাত্র 8ম শ্রেণী, অর্থাৎ 8ম শ্রেণী পাশ করে থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। গ্রুপ ডি সুইপার এই পোস্টের ক্ষেত্রেও কিন্তু শিক্ষাগত যোগ্যতা যেটি লাগবে শুধুমাত্র 8ম শ্রেণী পাস। এক্ষেত্রে ইনস্ট্রাকশন যেটি দেওয়া রয়েছে, অল দ্য ফিল্ডস অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আর টু বি ফিল্ড আপ বাই দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ আপনাদেরকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদন করার সময় কোন কোন ডকুমেন্ট আপনাদেরকে আপলোড করতে হবে দেখুন এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে। ইনস্ট্রাকশনের মধ্যে আপনারা আবেদন করার পূর্বে ভালোভাবে ইনস্ট্রাকশনটি দেখে তারপর আবেদন করবেন আর আবেদন করার পূর্বে অবশ্যই এই নোটিফিকেশনটি আপনারা ভালোভাবে দেখে বুঝে তারপরই আবেদন করবেন।
এক্ষেত্রে আপনাদেরকে এক্সামিনেশন ফি যেটি আপনাদেরকে দিতে হবে আমি দেখিয়ে দিই। ফর দ্য পোস্ট অফ স্টেনোগ্রাফার অ্যান্ড লোয়ার ডিভিশন ক্লার্ক, অর্থাৎ লোয়ার ডিভিশন এবং স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে এক্সামিনেশন ফি যেটি রয়েছে 300 টাকা ফর SC ST ক্যাটাগরি এবং 400 টাকা ফর আদার্স অর্থাৎ অন্যান্যদের ক্ষেত্রে। গ্রুপ ডি ক্যাটাগরির যে সমস্ত পোস্টগুলি রয়েছে এই সমস্ত পোস্টের জন্য আপনাদেরকে এক্সামিনেশন ফি যেটি দিতে হবে 200 টাকা SC ST ক্যাটাগরির ক্ষেত্রে এবং 300 টাকা অন্যান্য ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে। এক্ষেত্রে আপনারা যদি অনলাইনে আবেদন করতে চান, অনলাইনে আবেদন করতে পারবেন 25/4/2019 তারিখ সকাল 10টা থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং আবেদনের লাস্ট ডেট যেটি রয়েছে 12/5/2019 তারিখ বিকেল 5টা অবধি। এর মধ্যেই আপনাদেরকে আবেদন করতে হবে। তো বন্ধুরা, আশা করি আপনাদেরকে সমস্ত ডিটেলসে আমি জানিয়ে দিয়েছি। তাছাড়াও আপনারা আবেদন করার পূর্বে এই নোটিফিকেশনটি অবশ্যই একটু ভালোভাবে দেখে বুঝে তারপর আবেদন করবেন। আর এই ইনফরমেশনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওতে একটু কমেন্ট করে জানাবেন। পাশাপাশি এমন ধরনের লেটেস্ট আপডেটগুলি প্রত্যেক দিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী আরও একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।